নরসিংদীতে বাবার সামনে মেয়েকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ দর্শন করার পর হত্যা। এই ভিডিওটা দেখার পর আপনারা কি শেয়ার না করে থাকতে পারবেন? আপনারা কি এই ভিডিওগুলো শেয়ার করলে আপনাদের কি আঙ্গুলের চাম কি ক্ষয় হয়ে যায় নাকি? এইরকম ভিডিও দেখলে তো আপনাদের প্রতিবাদ করা উচিত, আপনাদের ভিডিওগুলো শেয়ার করা উচিত। আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, প্রতিবাদও করেন না। কই এই ঘটনা নিয়ে তো শাহবাগীদের কোনো আওয়াজ তুলতে দেখলাম না। যারা আমরা আছি আমরাই হচ্ছে এটা নিয়ে আমরা আওয়াজ তুলছি, এটা নিয়ে আমরা প্রতিবাদ করতেছি। শাহবাগীদের কিন্তু এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি এই ঘটনাটা যদি কোনো আলেম ঘটায় থাকতো, তাহলে কিন্তু আজ কিন্তু এই বাংলাদেশে টাকা মুশকিল হয়ে যেত। কিন্তু এখন শাহবাগীরা চুপ হয়ে আছে, এই ঘটনা নিয়ে তারা কোনো কিছু বলতেছে না। তো বর্তমানে হচ্ছে মানে আজ পর্যন্ত এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 9 জন আসামি ছিল, 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা মূল ঘটনা হচ্ছে সংঘবদ্ধভাবে এই মেয়েটাকে 15 বছরের একটা মেয়ে, এই মেয়েটাকে আগে সংঘবদ্ধভাবে দর্শন করা হয়েছিল। তো ওর পরিবারে ওর বাবা কিন্তু একটা গ্রামের সালিশ ডাকছে, ওখানে একটা সালিশ ডাকছে, মেম্বারকে বিচার দিছে আর কি। ওর বাবা কিন্তু মেম্বারকে বিচার দিছিল, কিন্তু মেম্বার দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে ওদেরকে হুমকি দিয়ে দিয়েছে যে তোমরা গ্রামটা ছেড়ে চলে যাও। এই দেশে জন্ম নেওয়াটা বর্তমানে পাপের মতো হয়ে গেছে। বিচার চাইতে গিয়ে যদি গ্রাম ছাড়তে হয়, তাহলে কিরকম? তারা হয়তো প্রভাবশালী মানুষ, টাকা দিয়ে হয়তো বা কোনো কিছু করছে, যার কারণে মেম্বারও পর্যন্ত তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করছে। তো এরপর হচ্ছে ওরা গ্রাম ছেড়ে চলে যাবে, ওরা হুমকি হুমকি দিচ্ছিল গ্রাম ছেড়ে চলে যাওয়া যাবে। এরপর ওনার বাবাকে ধরে প্রায় 2-3 জন ধরে মেয়েটাকে নিয়ে সংঘবদ্ধভাবে দর্শন করার পর পরের দিন ওর লাশটা মিলছে। তো এমন বাংলাদেশকে আমরা চাইছিলাম। জুলাইয়ের পর আমলাতে এমন বাংলাদেশ আশা করি নাই। তো যে যার জায়গা থেকে আপনারা সবাই হচ্ছে এটা নিয়ে প্রতিবাদ করেন। তো এখন পর্যন্ত 5 জনকে আসামিকে ধরা হয়েছে। তা আমরা কিন্তু এইটার এই জিনিসটার এই বিচারটা সর্বোচ্চ শাস্তি চাই। আসামি ক্ষমতার পক্ষে লোক হলেও এটা আমরা কিন্তু শাস্তি চাই। এইটার বিচার কি হবে কিনা সেটাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু এটার ন্যায় বিচারটা চাই। একটা মানুষকে যে সংঘবদ্ধ ধ্বংস করার পর তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এটা কিন্তু বিরাট একটা ঘটনা। এটা আইএমএ জাহিলের যুগে এরকম ঘটনা হয় নাই, এভাবে সংঘবদ্ধ দর্শন হয় নাই। মেয়েকে কি জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, কিন্তু এভাবে এরকম ভাবে নির্যাতন কিন্তু আমরা কোনো জায়গায় পড়ি না, দেখিনি। তা আপনারা যারা ভিডিওটা এখনো দেখতেছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাই যার যার জায়গা থেকে সবাই প্রতিবাদ করেন, যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার কেউ না ঘটাতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।